পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ ভয় করে, মাস্টার ডাক্তার জজ ব্যারিস্টার পয়সাওয়ালা গাড়িওয়ালা এমএলএ এমপি প্রধানমন্ত্রী কেউ কিন্তু আল্লাহকে ভয় করে না। একমাত্র আল্লাহকে কেউ যদি ভয় করে তারা হলো আলেমেরা। কোরআন বলল ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ যদি ভয় করে তারা হলো উলামারা, আলেমেরা। এটা আল্লাহর কোরআন, নবীর হাদিস শুনালেন। আল্লাহ নবী বললেন উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বলে গেলেন পৃথিবীর জমিনে আমি নবী চলে গেলাম, আলেমদেরকে রেখে গেলাম নাইবে রাসূল হিসাবে। খবরদার তাদের সঙ্গে কোনো বেয়াদবি করবা না। আলেম উলামার সঙ্গে বেয়াদবি করবা না। এ বাবা, আলেম উলামার ভুল হতে পারে না, পারে না? ও তো মানুষ, নাকি বুঝেন আপনারা? বলুন, আপনার 5 বেটা, কয় বেটা? একটা মদখোর, গেজাখোর, চুল্লুখোর, হেরোইনখোর, জেনাখোর, সব খোর। মান সম্মান কিছু ধোবে না রে। এবার তোর মতো ছেলের আমার দরকার নেই, হরে দিকে বের করে দিলেন। ঘোষপাড়ার মোড়ে বাজারের লোক দুমদাম পিটনি শুরু করে দিয়েছে। আপনি বাপ দাঁড়িয়ে থাকবেন নাকি? কথা বলেন না কেন? কেন? সে যদি মদখোর হোক, গেজাখোর হোক, চুল্লুখোর হোক, কেন? তার তো উরুস জাতক সন্তান, রক্তের যোগ আছে কিনা জোরে বলুন। রক্ত এমন একটা জিনিস, ভাই হয়ে ভাইকে 1 ইঞ্চি জমি ছাড়ে না। কথা বলেন না কেন? আপনাদের দিকে নাই? আছে? ভাই হয়ে ভাইকে 1 ইঞ্চি জমি ছাড়ে না, বাপের জমির 1 ইঞ্চি ভাগ দেয় না। এমন করে পাশের জমিতে পাঁচির তুলে, কিন্তু ওই ভাইকে যদি কোনো পাড়ার লোক মারে, বলে ভাই গো আমাকে বিনা কারণে অমুক পাড়ার লোক মেরেছে, বলে তাই নাকি? ধরে লিয়াই, যত টাকা লাগে দিব, দরকার হলে তোর জন্য জমি বিক্রি করবো, কিন্তু শালাকে জেলে ভর্তি হবে। বলবে না, বলবে না জোরে বলুন? ভাই বড় আদরের জিনিস, মহাব্বতের জিনিস, কিন্তু কিছু কারণবশত রক্ত দোষ দূর হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? সামনাসামনি মা বোনেরা বসে আছে, বলা যাবে না। তাহলে এখনই যে বাড়িতে ঝগড়া লেগে দিবে। কি কথা বলছিলেন না? হ্যাঁ মুসলমান, আমরাও শোনেন। মুসলমান, আমি আপনাদেরকে বলে দিই, 5টা ছেলে 5 রকমের হয়। জোরে বলুন হয় কি না? কিন্তু আলেমদের ভিতরে তো 5 রকমের লোক আছে। কোন আলেম যদি অন্যায় করে, ত্রুটি করে, ভুল করে, তাই বলে তাকে সবার সামনে অপমান অপদস্থ করে মারতে যাবেন। আল্লাহ নবী বলেছেন আলেম ওলামাকে ধমক দেওয়া, আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করা মানে নবীর সঙ্গে খারাপ ব্যবহার করা হলো। আর নবীর সঙ্গে যদি খারাপ ব্যবহার হয়ে যায়, তার জন্য জাহান্নামটা অনিবার্য হয়ে গেল। বুঝতে পারলেন না আমার কথা? এ বাবা, ছেলে তৈরি করবেন ভালো, সুন্দর তৈরি করবেন, দেখবেন ইনশাল্লাহ দুনিয়াতে লাভ, পরকালেও লাভ হবে কিনা জোরে বলুন। আমি আপনাদেরকে খারাপ বলিনি। ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, জজ বানান, উকিল বানান, পয়সাওয়ালা বানান, আমি বাধা দিব না। কিন্তু আপনার ছেলেকে এমন একটা শিক্ষা দিবেন যে আপনি মারা গেল যাই নামাজে দাঁড়িয়ে বলবে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান দোয়া করবে, আল্লাহ বলে বান্দারে তোর মা বাপের সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। যারা বল সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, ও আল্লাহর গোলামের দলের, আমরা এত গুনাহ করেছি, আল্লাহ আমাদের ক্ষমা করবে কি করবে না? জোরে বলুন রব্বানা ইয়া রাব্বানা মাফ করে দাও সব গুনাহ, গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছি, ক্ষমা করো মাবুদ আল্লাহ ইলাহি। কত গুনাহ করেছি আমরা জীবনে, ক্ষমা করে দাও
নবীজির দিদারে ক্ষমা যদি নাই করবা বান্দারে এ বান্দা কার কাছে যাবে